মুজাহিদি 21শে পদকপ্রাপ্ত রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত একজন গুণীজন ব্যক্তি ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি একজন প্রথিতযশা সাংবাদিক ছিলেন। তিনি একজন কবি ছিলেন, লেখক ছিলেন, একজন সুসাহিত্যিক ছিলেন। তার মতো একজন ব্যক্তি, জাতীয় পর্যায়ের একজন গুণীজন ব্যক্তি চলে যাওয়াটা আমাদের জাতির জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা শূন্যতা। আল্লাহ তাআলা তার এই শূন্যতা পূরণ করে দিন এবং এই ধরনের গুণী ব্যক্তিদের জীবনী সংরক্ষণ করা, তাদের জীবনীকে ছড়িয়ে দেওয়া এবং তারা যাতে মানুষের মাঝে জাগরুক থাকতে পারেন, মানুষের মাঝে আলোচনায় চর্চায় থাকতে পারেন, তাদের নামে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, রাস্তাঘাট এগুলোর নামকরণ করা এবং তাদের যে সারা জীবনের যে কার্যক্রমগুলো সেগুলোকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা স্মারক তৈরি করতে পারি, আমরা সেমিনার করতে পারি, আরও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই ধরনের জাতীয় গুণীজন যারা দেশের সম্পদ যারা ছিলেন তাদেরকে আমরা স্মরণ করা, তাদের চিন্তাকে, তাদের কর্মকে। তিনি একজন রাষ্ট্রচিন্তক ছিলেন এবং পজিটিভ চিন্তার একজন মানুষ ছিলেন। দেশকে নিয়ে ভাবতেন, দেশকে ভালোবাসতেন। তিনি বলতেন যে সবার উপরে দেশের জন্য কিছু করতে হবে। এরকম দেশপ্রেমিক একজন মানুষ আমরা হারিয়ে সত্যি আমরা ব্যথিত। আমরা মহান মাবুদের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে উত্তম রেওয়ার্ড দান করেন, আর তার রেখে যাওয়া যে কর্মগুলো আমরা যেন নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে পারি। এই জন্য আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমির জামাত আসিফ জানাজায় এসেছিলেন বিরোধী দলীয় নেতা। আমরা আবারও তার বাসায় আসবো, তার পরিবারের সাথে আলাপ করব, তার জীবন এবং কর্মকে সবার সামনে তুলে ধরার জন্য কি করা যায় এ নিয়ে আমরা পরামর্শ করব। আপনাদেরও পরামর্শ নিব, তার পরিবারের পরামর্শ নিব। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে তার ব্যাপারে যে কোনো পজিটিভ উদ্যোগ, গঠনমূলক যে কোনো কার্যক্রমে আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আমি ঢাকা মহানগরীর আমির হিসেবে আমরা আশ্বাস দিচ্ছি যে এই কবির পরিবারের পাশে এবং কবির জীবন এবং কর্ম নিয়ে যে কোনো গবেষণা, যে কোনো কার্যক্রমে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।